আচ্ছা, ইমেজ সেগমেন্টেশনে আমাদের মেইন কাজটা হচ্ছে যে সিগনিফিকেন্ট যে অংশগুলা সেই অংশগুলা বের করা। তার মানে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজগুলোর মধ্যে সিমিলার যে অংশগুলা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন সেখান থেকে আমাদের আননেসেসারি ডিটেলস গুলো বাদ দিতে হবে এবং এই কাজটা হচ্ছে নন ট্রিভিয়াল টাস্ক। কারণ এর আগে আমরা হচ্ছে কি স্মুথিং করছিলাম বা নয়েজ রিমুভাল করছিলাম, সেই জিনিসটা হচ্ছে ট্রিভিয়াল টাস্ক ছিল। এখন ইমেজ সেগমেন্টেশনের জন্য আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস পার্টগুলো বের করতে হবে। এখন একটা গ্রে ফিল্ডের মধ্যে যদি হঠাৎ করে একটা ব্ল্যাক স্পট থাকে তাহলে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। সো আমরা বুঝতে পারবো যে সেটা আসলে একটা আলাদা সেগমেন্ট। তার মানে অ্যাব্রাপ্ট যে চেঞ্জ গুলা বা এজ যেগুলা সেগুলো হচ্ছে আমাদের সেগমেন্টে নির্দেশ করবে। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, একটা রিজিয়ন বা সেগমেন্টের মধ্যে যে সিমিলার অংশগুলো সেই সিমিলার অংশগুলো একসাথে করতে হবে। সেটা করার একটা উপায় হচ্ছে থ্রেশহোল্ডিং। আর তার মানে হচ্ছে যে সিমিলার যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে একসাথে করা। আরেকটা উপায় হচ্ছে যে রিজিয়ন স্প্লিটিং। তার মানে হচ্ছে যে একটা ইমেজকে আমি হয়তো কয়েকটা অংশে ভাগ করব এবং প্রত্যেকটা অংশ থেকে ডাটা কালেক্ট করে আমরা হচ্ছে কি একটা রিজিয়ন তৈরি করব। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে পয়েন্ট বা লাইন বা এজ কিভাবে ডিরেক্ট করতে হবে সেই জিনিসটা দেখবো এবং তারপরে হচ্ছে কি আলটিমেটলি রিজিয়ন তৈরি করার চেষ্টা করবো। তো পয়েন্ট ডিটেকশন করার জন্য আমাদেরকে হচ্ছে এই রেসপন্স ফিল্টারটা কাজে লাগবে। যে আমরা যে একটা 3x3 ম্যাট্রিক্স নিয়েছিলাম এবং সেখান থেকে হচ্ছে কি একটা পিক্সেলের জন্য তার চারপাশের পিক্সেলের ইনফরমেশন গুলো যোগ বিয়োগ করতেছিলাম, সেটা ছিল হচ্ছে রেসপন্স ফিল্টার। তো একটা আইসোলেটেড পয়েন্ট যদি আমাদেরকে ডিটেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এরকম একটা ফিল্টার ইউজ করতে হবে। এখানে আসলে আমরা কি করি, আমরা যেটা করি যে একটা পিক্সেল নেই, সেই পিক্সেলের ভ্যালুটাকে 8 গুণ করে তার চারপাশের ভ্যালুগুলো একবার করে বিয়োগ করে দিই। তাহলে একটা পিক্সেলের ভ্যালু যদি 1 হয় এবং আশেপাশের পিক্সেলগুলো যদি 1 হয়, তাহলে এটাকে 8 গুণ করে এখান থেকে যদি 8টা এক বিয়োগ করে দিই তাহলে ভ্যালুটা হচ্ছে 0। তার মানে কোনো রেসপন্স থাকবে না। কিন্তু মাঝখানে যদি কোনো একটা ভ্যালু থাকে তাহলে সেটাকে 8 গুণ করলে একটা বড় সংখ্যা হয়ে যাবে। তার মানে সেখানে যদি কোনো একটা পিক্সেল থাকে তাহলে আশেপাশের গুলো বিয়োগ করলেও একটা রেসপন্স পাওয়া যাবে। এইভাবে আমরা আইসোলেটেড পয়েন্ট ডিরেক্ট করতে পারবো। তাহলে এখানে এটা হচ্ছে একটা আইসোলেটেড পয়েন্ট। তাহলে এখানে যদি আমরা সেই ফিল্টারটা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের আউটপুটটা হবে হচ্ছে দেখতে এরকম টাইপের। এখন এখানে যদি আশেপাশে আরো অনেক নয়েজ আছে সেগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা সিম্পলি কি করবো, একটা সার্টেন গ্রে লেভেলের নিচে যা আছে সবগুলোকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই। সো সেই থ্রেশহোল্ডিংটা যদি আমরা করি তাহলে আমাদের আউটপুটটা দেখতে হবে হচ্ছে এরকম টাইপের। তো এখন আমরা লাইন ডিটেক্ট করতে গেলে কি করতে হবে, লাইন ডিটেক্ট করতে গেলে একই রকম ব্যাপার। যে এই বরাবর যদি একটা লাইন থাকে আর আশেপাশে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি করতে হবে, যে এই ভ্যালুটাকে যদি ডাবল করে আশেপাশের ভ্যালুগুলো বিয়োগ করে দিই তাহলে যদি একটা রেসপন্স পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এই বরাবর একটা লাইন আছে। এবং একই রকম ভাবে যদি এই বরাবর লাইন থাকে তাহলে কি করতে হবে, টু গুলাকে এখানে দিতে হবে এবং মাইনাস ওয়ান গুলাকে হচ্ছে এই পাশে রাখতে হবে। এবং যদি টু গুলাকে কোনাকুনি দিই তাহলে এটা হবে হচ্ছে 45 ডিগ্রি আর এখানে হবে হচ্ছে -45 ডিগ্রি। বইতে জিনিসটা হচ্ছে একটু ভিন্নভাবে দেওয়া আছে। তো এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই রেসপন্স ফিল্টারটা কাজ করবে হচ্ছে যে সিঙ্গেল পিক্সেল থিকের জন্য। অন্যান্য ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কিছু ভুল ইনফরমেশন চলে আসবে। তো লাইন ডিটেকশনের জন্য আমরা মেইনলি দুইটা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে রেসপন্স ফিল্টারগুলো আমরা একটা ইমেজের মধ্যে সবগুলা ফিল্টার চালাবো, সবগুলা ফিল্টার ইউজ করবো। এখন কথা হচ্ছে যে সোজা হরাইজন্টাল বরাবর যদি কোনো একটা লাইন থাকে তাহলে দেখা যাবে যে হয়তো সবগুলোর জন্য রেসপন্স আসছে কিন্তু হরাইজন্টালের জন্য রেসপন্সটা বেশি আসবে। তো সেক্ষেত্রে আমায় কি করতে হবে, যেই ক্ষেত্রে যেই রেসপন্সটা সবচেয়ে বেশি আমরা বলবো যে লাইনটা আসলে সেই বরাবর আছে। তার মানে হরাইজন্টাল বরাবর যদি রেসপন্স বেশি হয় তাহলে আমরা ধরে নিব যে লাইনটা হচ্ছে আসলে হরাইজন্টাল। আরেকটা কাজ হতে পারে কি, আমরা একটা রেসপন্স ফিল্টার ইউজ করব এবং সেটাকে থ্রেশহোল্ডিং করে দিব। এখন ধরা যাক যে লাইনটা ভার্টিক্যাল, আমরা যদি হরাইজন্টাল ইউজ করি তাহলে হয়তো কিছু ভ্যালু আসবে কিন্তু থ্রেশহোল্ডিং এ সেটা সার্ভাইভ করবে না, বাদ পড়ে যাবে। তখন আমরা বলবো যে আসলে সেখানে হরাইজন্টাল লাইন ছিল না। তার মানে এখানে যদি আমরা সেই ফিল্টারগুলো ইউজ করি তাহলে কি হবে, যে এটা হচ্ছে একটা বাইনারি ইমেজ, যে ব্ল্যাক এবং হোয়াইট ইমেজ আছে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ডায়াগোনাল ফিল্টার ইউজ করেছি। তাহলে হচ্ছে কি সবগুলা ফিল্টার ডায়াগোনালি চলে আসছে, যে -45 ডিগ্রি আসছে 45 আসছে। এখন এখান থেকে যেগুলো সিগনিফিকেন্ট সেগুলোকে আমি রাখতে হবে। তাহলে আমি কি করবো, যে জাস্ট থ্রেশহোল্ডিং ইউজ করবো। তাহলে কি হবে, যে -45 ডিগ্রি বরাবর যে লাইনগুলো সেগুলো হচ্ছে সার্ভাইভ করবে। আচ্ছা, তো লাইন ডিটেকশনের পরে আমরা দেখবো এজ কিভাবে ডিটেক্ট করতে হয়। এটার জন্য আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিরাইভেটিভ ইউজ করতে হবে। এজ জিনিসটা আসলে কি, যে একটা সার্টেন চেঞ্জ অফ গ্রে লেভেল। তো এই পাশে হচ্ছে গিয়ে গ্রে লেভেলটা ছিল হচ্ছে একদম 0 আর এই পাশে হচ্ছে গিয়ে গ্রে লেভেল হচ্ছে কি কিছু একটা ভ্যালু আছে। তো অ্যাব্রাপ্ট যে চেঞ্জ সেটা হচ্ছে আমাদের আইডিয়াল এজ। কিন্তু রিয়েল লাইফে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ছায়া পড়ে যায় বা কোনো শ্যাডো থাকে, এর জন্য এজটা দেখতে হচ্ছে এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে দেখতে অনেকটা এরকম,
যে এখানে হচ্ছে হয়তো গ্রে লেভেল একদম জিরো ছিল, এখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হচ্ছে, তার মানে এখানে একটা স্লোপ চলে আসবে। তো স্লোপটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে ডেরিভেটিভ ইউজ করতে হবে। তো ডেরিভেটিভ যদি আমরা ইউজ করি তাহলে এটা হচ্ছে আমাদের গ্রে লেভেল প্রোফাইল, এই বরাবর কোনো পরিবর্তন নাই, কাজে এই বরাবর হচ্ছে পরিবর্তন হচ্ছে জিরো। কিন্তু এইখান থেকে পরিবর্তন হচ্ছে শুরু হয়েছে, যে এই পিক্সেলটা এটার থেকে হয়তো একটু বেশি ভ্যালু, কাজে এইটার থেকেও এটা একটু বেশি ভ্যালু, তার মানে এই লাইনটার স্লোপটা যেহেতু ওয়ান, কাজে এই পুরো লাইন বরাবর পরিবর্তন হচ্ছে আবার ওয়ান। কিন্তু এইখানে আসার পরে পরিবর্তন আবার স্টপ হয়ে গেছে, তার মানে এই বরাবর পরিবর্তন হচ্ছে আসলে জিরো, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ডেফিনেটলি জিরো, এবং এটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম টাইপের। সেকেন্ড ডেরিভেটিভটা কেমন হবে, যে এই বরাবর হচ্ছে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভের কোনো পরিবর্তন নাই, আর এই পয়েন্ট, কাজে এখানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো, আর এই পয়েন্টে এসে কি হচ্ছে জিরো থেকে হঠাৎ করে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস জিরো হচ্ছে আসলে ওয়ান, কাজে এই বরাবর সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো। আবার এই বরাবর কোনো পরিবর্তন নাই, কাজে এই বরাবর সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো। কিন্তু এখানে এসে কি হচ্ছে ওয়ান থেকে জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো মাইনাস ওয়ান হচ্ছে আসলে মাইনাস ওয়ান, কাজে এই বরাবর পরিবর্তনটা হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে আবার হচ্ছে কি আনচেঞ্জ থাকতেছে, কাজে এই বরাবর সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে আরো অনেক বেশি ক্লিন এবং একটা ইজিয়ার ফরম্যাট। এবং খেয়াল করতে হবে যে এখানে যে র্যাম্পটা তৈরি হয়েছে সেটার জন্য একবার জিরোর এক পাশে থাকতেছে, আরেকবার জিরোর অন্য পাশে থাকতেছে, এটাকে আমরা বলতেছি জিরো ক্রসিং। তো এটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। আম, এবং এটার যদি আমরা ইমেজ রিপ্রেজেন্টেশন দেখি তাহলে জিনিসটা হচ্ছে এরকম টাইপের হবে ফার্স্ট ডেরিভেটিভের জন্য এবং সেকেন্ড ডেরিভেটিভের জন্য। সো বোঝাই যাচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে আরো অনেক বেশি ইজিয়ার ইউজ করা, কিন্তু সমস্যা হচ্ছে যে ইমেজের মধ্যে যদি নয়েজ থাকে তাহলে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের তুলনায় সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে অনেক বেশি রেসপন্স করে ফেলে। যেমন যদি এখানে নয়েজ থাকে তাহলে যেটা হয় যে এই প্রোফাইলের জন্য ফার্স্ট ডেরিভেটিভ তাও কিছুটা বোঝা যায়, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের জন্য থ্রেশহোল্ডিং অনেক বেশি ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যদি আমাদেরকে নেহাত সেকেন্ড ডিগ্রি ইউজ করতে হয় তাহলে এই বরাবর আমাদেরকে থ্রেশহোল্ডিং ইউজ করে নিতে হবে, যাতে আমরা এই এজটা এবং এই এজটা সার্ভাইভ করতে পারি। তো এখানে সেই এক্সাম্পলটাই দেখানো হয়েছে যে নয়েজের জন্য কি হবে। আচ্ছা, এখন এজ মডেলিং এর ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা হচ্ছে বা ট্রানজিশনটা যে হচ্ছে, এই ট্রানজিশনটা হইতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের থেকে বেশি স্ট্রং। মানে ব্ল্যাক থেকে যে গ্রে হচ্ছে, এই যে র্যাম্পটা সেটা হইতে হবে ব্যাকগ্রাউন্ডের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার। এখন এই ট্রানজিশনটা যেহেতু ফার্স্ট লেভেল ডেরিভেটিভ, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা হইতে হবে হচ্ছে কি এজ থ্রেশহোল্ডের থেকে বেশি, না হলে আমরা আলাদা করে এজ ডিল করতে পারবো না। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে আমরা ইউজ করতেছিলাম সেটার জন্য আমাদের আসলে কি করতে হচ্ছিল, যেহেতু ইমেজটা হচ্ছে একটা গ্রিডের মতন, কাজে আমরা কি করতেছিল ইমেজটাকে এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তনটা বের করতে হচ্ছিল এবং ওয়াই অক্ষের সাপেক্ষে পরিবর্তনটা বের করতে হচ্ছিল, যেটাকে আমরা বলছি হচ্ছে কি গ্রেডিয়েন্ট। এবং সেটার ম্যাগনিটিউডটা বের করবো আমরা কিভাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। এবং এটা ডাইরেকশন যেটা সেটা হচ্ছে আমরা বের করবো ওই আগের মতনই tan ইনভার্স y বাই x দিয়ে। এটাকে এক্সাম্পল আমরা এখনই দেখতেছি। যেমন এই ইমেজটার মধ্যে আমাদেরকে বের করতে হবে যে এই পিক্সেলটা বরাবর এই পিক্সেলটা যে যেই এজের মধ্যে আছে সেই এজের ডাইরেকশনটা আসলে কোনটা। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পিক্সেলের বরাবর হচ্ছে 3/3 একটা নেইবারহুড নিতে হবে। এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর পরিবর্তন বের করতে চাই তাহলে কি করতে হবে, যে এই যে এক্স অক্ষের যে এই নতুন সামনের যে ভ্যালুগুলা সেগুলো থেকে হচ্ছে পেছনের ভ্যালুগুলা বাদ দিতে হবে। তাহলে আমি ধরে নিই যে গ্রে লেভেলের ভ্যালু হচ্ছে জিরো আর হোয়াইট এর ভ্যালু হচ্ছে আসলে ওয়ান, তাহলে এই বরাবর সবগুলো হচ্ছে জিরো, কিন্তু এই বরাবর হচ্ছে দুইটা ওয়ান আছে, কাজে এই জিরো থেকে যদি দুইটা ওয়ান বিয়োগ করি তাহলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে আসলে -2। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে এইখান থেকে এই জিনিসটা বাদ দিতে হবে, তাহলে এই বরাবর আছে হচ্ছে দুইটা হোয়াইট মানে দুইটা ওয়ান, আর এই বরাবর আছে সবগুলো জিরো, কাজে টু থেকে ওয়ান জিরো বিয়োগ করলে হচ্ছে কি টু, তার মানে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে টু আর এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা হচ্ছে আসলে -2। কাজেই জি ওয়াইটা হচ্ছে আসলে টু আর জি এক্সটা হচ্ছে -2। তাহলে তার মানে আলটিমেটলি tan ইনভার্সের এখানে হবে হচ্ছে কি -2/2 বা 2/-2, তার মানে tan ইনভার্সের ভ্যালুটা হবে আসলে -35 ডিগ্রি, যেটাকে আমরা বলছি হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এই ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা হবে 135 ডিগ্রি, এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টরের ডাইরেকশন হবে। আমাদেরকে মনে রাখতে হবে গ্রেডিয়েন্ট ভেক্টর যেদিকে থাকে তার উপর লম্ব বরাবর হবে হচ্ছে এইচটা। তাহলে গ্রেডিয়েন্ট ভেক্টর যদি 135 ডিগ্রি থাকে তাহলে তার উপর যে লম্ব বরাবর সেই বরাবর আমাদের এজ থাকবে। আমরা আরো কিছু কাজ করতে পারি, যদি আমাদের 2/2 ফিল্টার ইউজ করতে হয় তাহলে হয়তো আমাদের কি করতে হবে যে এক্স একটা হচ্ছে গিয়ে আমরা z9 - z5 করতে পারি, তার মানে z9 - z5 এই বরাবর যদি আমাদের কাজ করতে হয় তাহলে কি করতে হবে z9 থেকে z5 বাদ দিতে হবে, তাহলে z9 -
Z5, তাহলে Z5 এর সামনে হবে হচ্ছে মাইনাস আর এখানে হবে হচ্ছে প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস আর এখানে হবে প্লাস, আর অন্য দুটো আমাদের কনসিডারেশনে থাকবে না, তাহলে এই দুটো হচ্ছে জিরো। এবং একই রকম ভাবে আমাদের যদি Z8 মাইনাস Z6 করতে হয় তাহলে কি করতে হবে, প্লাস Z8 মাইনাস Z6, তাহলে প্লাস Z8 হচ্ছে এই প্লাস 1 আর Z6 এর সামনে মাইনাস, কাজে এখানে হচ্ছে মাইনাস, এবং অন্য দুটোকে আমরা কনসিডার করতেছি না। এবং এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা যে রেজাল্ট পাই সেটাকে আমরা বলি হচ্ছে রবার্টস অপারেটর। এটা হচ্ছে বেশ পুরাতন। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা ইউজ করলাম, সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর পরিবর্তন বের করার জন্য আমরা এই ভ্যালুগুলা থেকে এই ভ্যালুগুলা বাদ দিচ্ছি, কাজেই মাঝখানেটা আমরা কনসিডার না করে এই ভ্যালুগুলা থেকে এই ভ্যালুগুলো যদি আমরা বাদ দিই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিভিটস অপারেটর। এবং একই রকম ভাবে আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পরিবর্তন বের করতে চাই তাহলে হচ্ছে কি এই ভ্যালুগুলো থেকে এই ভ্যালুগুলো বাদ দিতে হবে। এটা আরেকটা বেটার অপারেটর হচ্ছে সোবেল অপারেটর। সেক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে যে সেম কাজটাই করি, যে এই ভ্যালুগুলো থেকে এটা বাদ দিই কিন্তু মাঝখানে আমরা ওয়েটটাকে বেশি রাখি। এটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমরা কিছু নয়েজ বাদ দিতে পারি, যে মানে আমরা হচ্ছে গিয়ে ফোকাস থাকতে পারি আরো বেশি। এবং একই রকম ভাবে আমরা কি করতে পারি, যে ওয়াই অ্যাক্সিস বরাবর পরিবর্তন বের করার জন্য এই ভ্যালুগুলো থেকে এগুলো বাদ দিই এবং মাঝখানে ওয়েটটা একটু বেশি রাখি, যেটাকে আমরা বুঝি সোবেল অপারেটর। আচ্ছা, এবং প্রিভিটস অপারেটর সোবেল অপারেটর আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে যদি আমরা ডায়াগোনাল এজ নিয়ে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, এই কর্নার থেকে এই কর্নার বাদ দিতে হবে এবং এই কর্নার থেকে এই কর্নার বাদ দিতে হবে, বা সরি এই কর্নার থেকে এই কর্নার বাদ দিতে হবে, রাইট। এবং সোবেল অপারেটর কি ছিল, যে সেন্টারের যে পিক্সেলগুলো ছিল সেগুলোর ওয়েট বেশি ছিল, তার মানে এটা হবে 2 আর এটা হবে -2, এবং একই রকম ভাবে এখানেও কি হবে, এটা হবে -2 আর এটা হবে হচ্ছে 2, তাতে আমাদের আলটিমেটলি ইমেজটা একটু স্মুথ হবে। সো এখানে যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কেমন হবে, যে অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইন আছে, সেগুলো যদি আমরা ডিটেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, সোবেল অপারেটর যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ইমেজটা স্মুথ হবে। তাহলে হরাইজন্টাল লাইনগুলো হবে, এজগুলো হবে এইটা, ভার্টিক্যাল এজগুলো হবে এইটা, এবং আলটিমেটলি আমাদের কম্বাইন যে ইমেজ সেই কম্বাইন ইমেজটা হবে এরকম টাইপের। এখন মুশকিল হচ্ছে এখানে যে ব্রিক প্যাটার্ন সেটা হচ্ছে এখানে খুব প্রমিনেন্ট, এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, একটু স্মুথ করতে হবে, এবং স্মুথ করে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের ব্রিক প্যাটার্ন অত বেশি আর আসবে না। এবং ডায়াগোনাল ফিল্টার যদি আমরা ইউজ করি তাহলে আমরা মোটামুটি এই রেজাল্টগুলো পাই।